নমস্কার, এডুইন্সের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। এবছর আমরা উদযাপন করছি আমাদের দেশের ৮০তম স্বাধীনতা দিবস। এই ঐতিহাসিক দিনটিকে আরো তাৎপর্যপূর্ণ করে তুলতে আমরা আয়োজন করেছি এক অনলাইন প্রতিযোগিতা, যেখানে প্রতিযোগীরা বাড়িতে বসেই তাদের যে পারফরমেন্স সেগুলো আমাদের কাছে পাঠাতে পারবে। তবে এই প্রতিযোগিতায় অংশগ্রহণের আগে তোমাদের কিছু গুরুত্বপূর্ণ নির্দেশিকা জেনে রাখা ভীষণ জরুরি। আমরা এই প্রতিযোগিতাতে দুটি গ্রুপ রেখেছি। প্রথম গ্রুপ ক্লাস 5 থেকে ক্লাস 8 পর্যন্ত এবং দ্বিতীয় গ্রুপ সেটা হচ্ছে ক্লাস 9 থেকে ক্লাস 12 পর্যন্ত। প্রতিযোগিতায় রয়েছে 6টি বিভাগ: অঙ্কন, আবৃত্তি, গান, নাচ, যেমন খুশি সাজো এবং শর্ট ভিডিও অ্যাবাউট মাই স্কুল। তো পার্টিসিপেন্টরা একের বেশি বিভাগে অংশগ্রহণ করতে পারে, কিন্তু অংশগ্রহণের আগে কিছু নির্দেশিকা, কিছু রুলস অ্যান্ড রেগুলেশন তোমাদের জেনে নেওয়া ভীষণ জরুরি, সেটা প্রত্যেকটা বিভাগের ক্ষেত্রে। এবং আমাদের বিশেষ যে নির্দেশিকা সেগুলো তো একে একে আমরা দেখব এই নির্দেশিকাগুলো কি কি। এই ভিডিওর মাধ্যমে আমরা সেই নির্দেশিকাগুলো তোমাদের সামনে তুলে ধরবো, যাতে তোমাদের সাবমিশনে বা তোমাদের পারফরমেন্স করতে কোনো অসুবিধে না হয়। নৃত্য প্রতিযোগিতাতে তোমাদের দুটো ক্যাটাগরিতে ভাগ করা আছে, গ্রুপ এ এবং গ্রুপ বি। গ্রুপ বি তে ক্লাস 5 থেকে 8 পর্যন্ত ক্লাস রাখা হয়েছে, আর গ্রুপ বি তে ক্লাস 9 থেকে 12 পর্যন্ত রাখা হয়েছে। তবে এখানে আমরা কিন্তু কোনো ভাগ করে দিইনি গানগুলোকে, অর্থাৎ 10টি গান রাখা হয়েছে, সিলেক্টিভ 10টি গান দেওয়া হয়েছে। এই 10টি গানের মধ্যে তোমরা যে কোনো একটি গান কিন্তু পছন্দ করে নিতে পারো। ওকে, এবারে বলে দিই তোমাদেরকে নৃত্য প্রতিযোগিতার কিছু নিয়মাবলী। নৃত্য প্রতিযোগিতাতে কি করতে হবে তোমাদের দেখো। প্রথমে তোমরা আগে নাচটা শুরু করার আগে একটা ছোট্ট করে ইন্ট্রো দেবে। ইন্ট্রোতে কি বলবে? নিজের নাম বলবে, স্কুলের নাম বলবে এবং শ্রেণীটি উল্লেখ করবে। এবং সঙ্গে এডুইন্সের তরফ থেকে দেওয়া যে গাইডলাইনটি রয়েছে, যেমন ভারতের ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডুইন্সের আয়োজনে অনুষ্ঠিত অনলাইন নৃত্য প্রতিযোগিতায় আমি বলার পর, অর্থাৎ তুমি নিজের নাম বলার পর যে গানটি তোমরা সিলেক্ট করবে নাচ করার জন্য, সেই গানটি কিন্তু উল্লেখ করবে এবং বলবে নৃত্যটি পরিবেশন করছি। এটা দিয়ে শুরু করবে। এখানে কিন্তু কোনো কাট করা চলবে না। যে কস্টিউম পরে তোমরা নৃত্য পরিবেশন করবে সেই কস্টিউম পরেই কিন্তু তোমাদেরকে ইন্ট্রো পার্টটা বলতে হবে। ইন্ট্রো পার্টটা বলার পরে নৃত্যটি পরিবেশন করবে, সম্পূর্ণ নৃত্য পরিবেশন করতে হবে। কোনো পার্টে কিন্তু ভাগ করা চলবে না, অর্থাৎ আংশিক বা প্রথম পার্টটুকু করলে এরকম চলবে না। পুরো নাচটা কিন্তু তোমাদের পরিবেশন করতে হবে। ওকে, এবং ভিডিওটাতে কিন্তু সম্পূর্ণ কিন্তু খুব ভালো আলোতে থাকতে হবে, এবং যাতে তোমাদের পশ্চার বা নাচের যে সমস্ত মুদ্রা সেগুলো যাতে ভালোভাবে বোঝা যায় সেটাও কিন্তু দেখতে হবে। এবং মাস্ট, সব থেকে বেশি জরুরি, গানটা কিন্তু যাতে খুব ভালোভাবে বোঝা যায় সেটাও দেখতে হবে তোমাদের। আর এই নাচের ভিডিওতে কিন্তু কোনো রকমের ফিল্টার ইউজ করা যাবে না বা কোনো কাট দেওয়া যাবে না, এবং সেটাকে এডিটিংও তোমরা করতে পারবে না। শুধু র ভিডিও কিন্তু আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তোমাদের বোঝার জন্য আমাদের একটি পিডিএফ তোমাদের কাছে দিয়ে দেওয়া হবে, তোমরা এখানে সমস্ত গাইডলাইনটা পড়ে নিতে পারবে, যা দেখবে যাতে ভিডিওটা খুব ভালোভাবে, খুব ভালো আলোতে এবং ভালোভাবে যাতে আসে। ওকে, এরপরের প্রতিযোগিতার বিষয় হলো আবৃত্তি। সেখানেও তোমরা দেখতে পাচ্ছ যে দুটো ক্লাসে ভাগ করা রয়েছে এবং প্রত্যেকটা সেকশনে 5টা করে আবৃত্তি দেওয়া আছে। সেখান থেকে তোমাদের যে কোনো একটি আবৃত্তি পরিবেশন করতে হবে। তো তোমরা এটা কিন্তু পিডিএফ এ পেয়ে যাবে সম্পূর্ণ, যে তোমরা এর মধ্যে থেকে বেছে নিতে পারবে কোনটা তোমরা করবে। এখানে একটি বিশেষ জিনিস তোমরা লক্ষ্য করবে যে কিছু কিছু বড় কবিতার নির্বাচিত অংশ বেছে নেওয়া হয়েছে। এবার তোমাদেরকে আমরা যে কবিতার নির্বাচিত অংশটুকু দেব সেটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। যেমন ধরো ফরিয়াদ কবিতা বা এই ধরনের কবিতাগুলোর ক্ষেত্রে আমরা যেটুকু দিয়ে দেব সেইটুকু পার্টি তোমরা পিডিএফ এ পেয়ে যাবে এবং সেটাই তোমাদেরকে করতে হবে। যেমন ধরো বিদ্রোহী কবিতার ক্ষেত্রে আমরা এই বলবীর থেকে শুরু করে কতটুকু রেখেছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যে আমি মহামারী, আমি ভীতিয়ে ধরিত্রীর, আমি শাসন ত্রাসন সংহার, আমি উষ্ণ চির অধীর, বলবীর আমি চির উন্নত শির, এতটা পর্যন্ত তোমাদের করতে হবে। সেটা তোমরা পিডিএফ এই পেয়ে যাবে। এবার আসি আমরা আবৃত্তি প্রতিযোগিতার নিয়মাবলীতে। যেমন দেখো, নির্ধারিত ক্লাস ওয়াইজ যে তালিকা তোমাদেরকে দেওয়া হবে সেটা থেকেই তোমাদের একটা কবিতা বেছে নিয়ে সেটা আবৃত্তি করতে হবে। বিশেষ দ্রষ্টব্য, তোমাদেরকে এটা অলরেডি আমি বলে দিয়েছি যে যে নির্বাচিত অংশটা দেওয়া হয়েছে শুধুমাত্র সেই নির্ধারিত অংশটুকুই তোমরা
তোমরা করতে পারবে। আর যদি সেটা না করা হয় তাহলে কিন্তু সেটা গ্রহণযোগ্য হবে না। আর আবৃত্তি শুরু করার আগে অংশগ্রহণকারীদের অবশ্যই এই প্রারম্ভিক অংশের মাধ্যমে নিজের পরিচয় দিতে হবে, যেটা তোমরা পরিষ্কার দেখতে পাচ্ছ যে আমি, অর্থাৎ তোমার নাম, তোমার স্কুলের নাম এবং তোমার শ্রেণী, এবং তুমি লিখবে যে তুমি সেই শ্রেণীর একজন শিক্ষার্থী। ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডুইন্সের আয়োজনে অনুষ্ঠিত অনলাইন আবৃত্তি প্রতিযোগিতায় আমি যে কবিতাটা নির্বাচন করেছো সেই কবিতাটার নাম দিয়ে লিখবে কবিতাটি পরিবেশন করছি। এবং এটার ক্ষেত্রে এটা তোমরা বলবে, এবং এটা কিন্তু তোমাদের সেই সিঙ্গেল ভিডিওর মধ্যেই থাকবে যেটা তোমরা আবৃত্তি করবে। কোনো কাট কিন্তু এখানে চলবে না। ওকে, কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার না করাই ভালো। ভিডিওটি এমন পর্যাপ্ত আলোয় রেকর্ড করবে যাতে মুখ আর মুখের এক্সপ্রেশন ভালোভাবে বোঝা যায়। আর আবৃত্তির সময় ভালো করে খেয়াল রাখবে যে উচ্চারণ, স্বরভঙ্গি আর অভিব্যক্তি যেন ঠিকঠাক থাকে। আর ভিডিওটি সম্পূর্ণ অরিজিনাল হতে হবে, কোনো এডিটিং, ফিল্টার বা স্পেশাল এফেক্ট কিন্তু এখানে ব্যবহার করা চলবে না। আর নির্ধারিত সময়সীমার মধ্যেই ভিডিও জমা দিতে হবে। আর ভিডিও পাঠানোর সময় নিজের তথ্য উল্লেখ করবে, নাম, শ্রেণী, রেজিস্ট্রেশন নাম্বার। আমাদের পরবর্তী ক্যাটাগরি সঙ্গীত প্রতিযোগিতা, যেখানে দুটি গ্রুপে ভাগ করা হয়েছে। গ্রুপ এ যেখানে 5 থেকে 8 অব্দি স্টুডেন্টসরা পার্টিসিপেট করবে, এবং গ্রুপ বি যেখানে 9 থেকে 12 অব্দি স্টুডেন্টসরা পার্টিসিপেট করবে। কিন্তু মনে রেখো দুটো গ্রুপের জন্য নিয়ম কিন্তু সেম। কেন? তোমাদের এই 10টা গান থেকে কিন্তু এখানে গাইতে হবে, এবং এই 10টা গানের বাইরে অন্য কোনো গান কিন্তু তোমরা গাইতে পারবে না, সেটা কিন্তু অ্যালাউড নয়। এই 10টার মধ্যেই সম্পূর্ণ পুরো কমপ্লিট সংটা তোমাদেরকে গাইতে হবে। ওকে, এবার দেখে নি রুলস গুলো কি কি রয়েছে। কিছু স্পেসিফিক রুলস রয়েছে যেগুলো একবার দেখে নি। সেটা হচ্ছে পুরো গান গাইতে হবে, ফুল সং, ঠিক আছে? এবং গানটি শুরু করার আগে অংশগ্রহণকারীরা নিজেদের পরিচয় দেবে একটি ছোট ইন্ট্রোর মাধ্যমে, ঠিক আছে? এবং সেই ইন্ট্রোটা এখানে কোট আনকোটে কিন্তু অলরেডি লেখা, তোমরা পিডিএফ এ সব ডিটেলস দেখতে পেয়ে যাবে, কোনো কনফিউশনের জায়গা নেই। তাও আমি আরেকবার রিপিট করছি। আমি বলে নিজের নাম বলবে এবং স্কুলের নাম বলবে, কোন ক্লাস সেটা বলবে, অমুক শ্রেণীর একজন শিক্ষার্থী, ঠিক আছে? ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডুইন্সের আয়োজিত অনুষ্ঠিত অনলাইন সঙ্গীত প্রতিযোগিতায় আমি বলে তোমার যেই 10টা গানের মধ্যে একটি গান সিলেক্ট করবে সেই গানের নাম এখানে কিন্তু দিতে হবে, দিয়ে বলতে হবে সঙ্গীতটি পরিবেশন করছি। এই কোট আনকোটের মধ্যে যে ইন্ট্রোটি সেটা দিয়েই কিন্তু তোমরা স্টার্ট করবে, ঠিক আছে? নেক্সট রুলস হচ্ছে পুরো গান গাইতে হবে, কোনো আংশিক পার্ট গাইলে হবে না, মনে রেখো কিন্তু। তারপর কোনো ক্যারাওকে বা মিউজিক ব্যবহার করতে পারো, কিন্তু সেটা খুব লাইট টোনে থাকবে যাতে তোমার ভয়েসকে সেটা ওভার পাওয়ার না করে, কারণ ভয়েসটা শোনা এবং ভয়েসের ভিত্তিতে বিচার করাই থাকবে আমাদের মেইন টার্গেট, ঠিক আছে? এবং পরিবেশন করার সময় কিন্তু তোমার মুখটা স্পষ্ট থাকতে হবে, প্রপার লাইটিং এ ভিডিওটা করার চেষ্টা করবে, এবং কোনো হেভি এডিটিং, ফিল্টার, স্পেশাল এফেক্ট ব্যবহার না করাই বাঞ্ছনীয়, মানে করা যাবেই না, নয়তো কি রিয়েল কালারটা কিন্তু চলে যেতে পারে। এবং সময়সীমার মধ্যেই কিন্তু ভিডিওটা জমা দিতে হবে, যেই সময়সীমাটা দেওয়া রয়েছে। এবং অবশ্যই মনে রাখবে নাম, ক্লাস এবং রেজিস্ট্রেশন নাম্বার মেনশন করতে হবে। এই কয়েকটি রুলস মেনটেন করে তোমাদের কিন্তু সঙ্গীত প্রতিযোগিতায় পরিবেশন করতে হবে গান। ওকে, অঙ্কন প্রতিযোগিতা, যেখানে আমরা দুটো গ্রুপ ভাগ করেছি। প্রথম গ্রুপ হচ্ছে গ্রুপ এ, যেখানে ক্লাস 5 to 8। এখানে দুটি বিষয় রাখা হয়েছে। প্রথম বিষয়টি হলো তোমার স্বাধীনতা দিবস উদযাপন, এবং দ্বিতীয় বিষয়টি হলো তোমার চোখে স্বাধীন ভারত। এই দুটি বিষয়ের মধ্যে যে কোনো একটি বিষয় তোমাদের আঁকতে হবে, ঠিক আছে? আর যে গ্রুপ বি আছে নেক্সট, সেখানে হচ্ছে ক্লাস 9 to 12। প্রথম বিষয় যেটি আছে সেটা হচ্ছে বৈচিত্র্যের মাঝে ঐক্য, এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে দেশপ্রেম আমাদের শক্তি। এখানেও সেম, যে কোনো একটি বিষয় তোমাদের রাখতে হবে। তো এবার আসি অঙ্কন প্রতিযোগিতার নিয়মাবলীতে, যেখানে প্রথম নিয়মটি কি আছে আমরা দেখে নেব। তোমরা যে কোনো মাধ্যমে অঙ্কনটি করতে পারো, সেটা হতে পারে পেন্সিল রং অথবা জল রঙের মাধ্যমে। আর দ্বিতীয় যেটি আছে সেটি হলো তোমাদেরকে মোট দুটি ছবি সাবমিট করতে হবে, যেটা হচ্ছে তোমরা যেই থিমে ড্রয়িং করছো সেই ড্রয়িং এর একটা স্পষ্ট ছবি, আর যারা অংশগ্রহণকারীরা থাকবে তারা যেই ড্রয়িংটি করছো সেটা ধরে একটা ছবি স্পষ্টভাবে সাবমিট করতে হবে।
এবং চতুর্থ যে নিয়মটি আছে সেটি হলো কোনো স্কেল, কম্পাস বা কোনো রকম পরিমাপক যন্ত্র কিন্তু ব্যবহার করা যাবে না। পঞ্চম যে নিয়মটি আছে সেটি হচ্ছে তোমরা যে ছবিটি আঁকছো সেটি স্পষ্ট, যাতে আলোতে ছবিটি ভালোভাবে বোঝা যায়, যেভাবে তোমরা ছবিটি তুলবে সেভাবে কিন্তু ভালোভাবে ছবিটি স্পষ্টভাবে দেখা যায়, সেরকম ভাবে ছবিটি তুলে আমাদেরকে পাঠাতে হবে। আর লাস্ট যে নিয়মটি আছে সেটা কিন্তু অবশ্যই খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে তোমরা কোথায় অংশগ্রহণ করছো, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কি, কোন ক্লাসে পড়ছো, সেটি কিন্তু অবশ্যই তোমরা যেই খাতায় বা যেই পেজে ড্রয়িংটি করবে সেটার ওপরের অংশে কিন্তু আমাদের এডুইন্সের নাম, আমাদের দেওয়া রেজিস্ট্রেশন নাম্বার, কোন ক্লাসে পড়ো সেটি কিন্তু অবশ্যই মেনশন করতে হবে। আমাদের পরবর্তী ক্যাটাগরি যেমন খুশি সাজো প্রতিযোগিতা। এই প্রতিযোগিতার ক্ষেত্রে আমরা কিন্তু বিশেষ কোনো নির্দিষ্ট থিম আমরা রাখিনি, কিন্তু পার্টিসিপেন্টদের অবশ্যই মনে রাখতে হবে তারা যে পারফরমেন্সটা দেবে সেটা অবশ্যই স্বাধীনতা দিবস রিলেটেড যেন হয়। তো সেটা পরিষ্কারভাবে আমরা এখানে লিখে দিয়েছি। অবশ্যই দুটো গ্রুপের ক্ষেত্রে এটা বিচার্য বিষয়, এবং আমাদের এখানে পরিষ্কার দেখো স্পষ্টভাবে লেখা আছে এই পরিবেশনার ক্ষেত্রে আমরা সুনির্দিষ্ট কোনো বিষয়বস্তু বা থিম নির্ধারণ করিনি। সকল অংশগ্রহণকারী তারা যেন নিশ্চিতভাবে যে উপস্থাপনাটি করবে সেটা যেন আমাদের যে সামগ্রিক অনুষ্ঠানের বিষয়বস্তু তার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, অর্থাৎ ভারতের স্বাধীনতা দিবসের যে মূল ভাবনা সেটা যেন তাদের প্রতিযোগিতার যে উপস্থাপনা তার মধ্যে প্রতিফলিত হয়। তো চলো আমরা দেখে নিই এই প্রতিযোগিতার ক্ষেত্রে নিয়মাবলী কি কি আছে। প্রথম তোমাদের যেটা মাথায় রাখতে হবে যে তোমরা যে প্রেজেন্টেশনটা দিচ্ছ সেটা অবশ্যই যেটা প্রথমে বললাম যে স্বাধীনতা দিবস রিলেটেড হয়, মানে কোনো ঐতিহাসিক চরিত্র বা কোনো স্বাধীনতা সংগ্রামীর ক্যারেক্টার তোমরা সেখানে ফুটিয়ে তুলতে পারো, এবং তার অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের পোশাক পরিচ্ছদ সেটা হচ্ছে ওরিয়েন্টেশন করতে পারো। এবং অবশ্যই ভিডিওর যে লেন্থ হবে সেটা কিন্তু 2 থেকে 3 মিনিটের মধ্যে, তার থেকে বেশি তোমরা করতে যাবে না। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যে ভিডিও শুরুতে তোমরা যে ইন্ট্রো স্পিচ সেটা কিন্তু দেবে, অর্থাৎ ধরো আমার নাম এ, আমি সেখানে বলবো আমি এ, তারপর তোমার স্কুলের নাম, তোমার শ্রেণী, এবং তারপর যেটা দেওয়া আছে যে ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডুইন্সের আয়োজনে অনুষ্ঠিত অনলাইন যেমন খুশি সাজো প্রতিযোগিতায় আমি এবার তুমি যে ক্যারেক্টারটা সেখানে ফুটিয়ে তুলছো সেটা তারপর পরিবেশন করছি। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে আরেকটা গুরুত্বপূর্ণ তোমরা বিষয় যেটা খেয়াল রাখবে যে তোমরা যে ক্যারেক্টারটা প্লে করছো তার কোনো একটা ফেমাস কোনো ডায়লগ বা কোনো উক্তি, যেমন ধরো নেতাজির ক্ষেত্রে কেউ ধরো নেতাজির রোল প্লে করছো, সেক্ষেত্রে নেতাজির খুব পপুলার অনেক ডায়লগ আছে, যেমন ধরো দিল্লি চলো বা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেবো, এরকম কিছু উক্তি কিন্তু তোমাদের সেখানে বলতে হবে। এবং অবশ্যই সব ক্যাটাগরির ক্ষেত্রে যেটা আমরা বলেছি যে ভিডিওটি অবশ্যই তোমাদের একটা পরিষ্কার জায়গায় যেখানে আলো আসবে যাতে তোমাদের মুভমেন্ট, তোমাদের এক্সপ্রেশন গুলো ফুটে ওঠে। তার সঙ্গে সঙ্গে ভিডিওটি সম্পূর্ণ অরিজিনাল হতে হবে, কোনো হেভি এডিটিং, ফিল্টার বা স্পেশাল এফেক্ট তোমরা সেখানে অ্যাপ্লাই করবে না। এবং নির্ধারিত সময়সীমার মধ্যে ভিডিওটি আমাদের কাছে পাঠাবে, এবং ভিডিও পাঠানোর সময় তোমাদের নাম, ক্লাস এবং রেজিস্ট্রেশন নাম্বার যে বেসিক ডিটেলস গুলো সেগুলো কিন্তু সেন্ড করবে। আমাদের নেক্সট ক্যাটাগরি হচ্ছে শর্ট ভিডিও কম্পিটিশন। শর্ট ভিডিও কম্পিটিশনের বিষয়বস্তু থাকবে আমার বিদ্যালয় অর্থাৎ মাই স্কুল। তোমাদেরকে মাই স্কুলের উপরে, তোমার স্কুলের উপরে কিন্তু এই ভিডিওটি বানাতে হবে। 10টি বিষয়ের মধ্যে অন্তত 3টি বিষয় কিন্তু তোমাদেরকে ইনক্লুড করতে হবে। এই 10টি টপিক যে পিডিএফটা তোমাদের কাছে যাবে সেখানে তোমরা দেখতে পাবে ভালোভাবে। এই 10টা টপিকের মধ্যে 3টে টপিক বেছে নিতে হবে তোমাদেরকে। ল্যান্ডস্কেপ হরিজন্টাল বা পোর্ট্রেট ভার্টিক্যাল, 2 ভাবেই তোমরা সেই ভিডিওটি করতে পারো। চলো আসো রুলস গুলো দেখে নিই আমরা। এই ভিডিওর কম্পিটিশনের যে রুলস আমরা দেখতে পাচ্ছি সেটা আগেই বললাম, মাই স্কুল রিলেটেড থাকবে তোমাদের সেই শর্ট ভিডিওটি। তার সাথে যে মিনিমাম যে লেন্থ থাকবে তোমাদের ভিডিওটা সেটা 3 মিনিট, আর ম্যাক্সিমাম লেন্থ হবে 5 মিনিট। ভিডিও শুরুতে প্রত্যেক পার্টিসিপেন্টস যারা কিন্তু শর্ট ভিডিও কম্পিটিশনে নাম দেবে তারা কিন্তু এই ইন্ট্রোটা তাদেরকে বলতে হবে, যেমন আমি, তোমার নাম বলবে, স্কুলের নাম বলবে, কোন শ্রেণীতে তোমরা পড়ো তা সেটা বলবে, তারপরে বলবে ভারতের 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে এডভিন্সের আয়োজন অনুষ্ঠিত অনলাইন শর্ট ভিডিও প্রতিযোগিতায় আমি তোমাদের বিদ্যালয়ের নাম, মানে অর্থাৎ তোমার বিদ্যালয়ের নাম সম্পর্কে বক্তৃতা পরিবেশন করছি। স্পষ্ট উচ্চারণ হবে, ক্যামেরার দিকে তাকিয়ে থাকবে, সঠিক স্বরভঙ্গি হবে, ঠিক করে সেটাকে কিন্তু বজায় রাখতে হবে। কোনো পয়েন্ট দেখে নেওয়া গেলেও পুরো বক্তব্য কিন্তু স্ক্রিপ্ট দেখে তোমরা
পড়বে না, সেটা যেন মাথায় থাকে। একটা শান্তিপূর্ণ পরিবেশ বেছে নেবে যাতে রেকর্ডে অন্য কোনো ব্যাকগ্রাউন্ড সাউন্ড যাতে না আসে, প্রতিযোগিতায় কণ্ঠস্বর স্পষ্টভাবে যেন শোনা যায়, আর কোনো রকম ব্যাকগ্রাউন্ড মিউজিক ব্যবহার কিন্তু তোমরা করবে না। ভিডিওটি অবশ্যই কিন্তু পরিষ্কার আলোতে কিন্তু করবে যাতে করে স্পষ্টভাবে দেখা যায় প্রতিটি মুভমেন্ট। ওকে, ভিডিওটি সম্পূর্ণ অরিজিনাল হতে হবে, কোনো এডিটিং ফিল্টার ইউজ করবে না, একদম নর্মাল ক্যামেরাতে সেটাকে শুট করে আমাদেরকে পাঠাতে হবে, কোনো স্পেশাল এফেক্ট কিচ্ছু দেবে না। যেই টাইম লিমিটটা বলে দেওয়া হয়েছে ভিডিওর 3 থেকে 5 মিনিট, ম্যাক্সিমাম 5 মিনিট, মিনিমাম 3 মিনিট, সেই সময়টা তোমাদেরকে বোঝায় রাখতে হবে। আর ভিডিও পাঠানোর সময় নিজের তথ্য উল্লেখ করতে হবে, যেমন নাম, শ্রেণী এবং রেজিস্ট্রেশন নাম্বার ইত্যাদি। কেমন? এইটা হচ্ছে শর্ট ভিডিও কম্পিটিশনের রুলস। সমস্ত বিভাগের নির্দেশিকা ছাড়াও রয়েছে কিছু বিশেষ নির্দেশিকা যেটা সমস্ত পার্টিসিপেন্টদের মেনে চলতে হবে। তো দেখে নিই আমাদের বিশেষ নির্দেশিকাগুলো কি কি। প্রথমত, উপরোক্ত সকল নিয়ম মেনে চলা আবশ্যক। আমরা প্রত্যেকটা ক্যাটাগরির ক্ষেত্রে যে নিয়মাবলী রেখেছি সেগুলো প্রত্যেককে মেনে চলতে হবে। তার সঙ্গে সঙ্গে প্রতিযোগিতার ভিডিও এবং ছবি শুধুমাত্র রেজিস্ট্রেশন নম্বর থেকে, তোমরা গুগল ফর্ম যখন সাবমিট করেছিলে সেখানে যে নম্বর দিয়েছিলে সেই নম্বর থেকেই পাঠাতে হবে, অন্য কোনো নম্বর থেকে পাঠালে সেটা কিন্তু গ্রহণযোগ্য হবে না। এবং তার সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় নথিপত্র যেগুলো জমা দিয়েছো, ধরো তোমাদের ছবি বা স্কুল ডকুমেন্ট, সেগুলো যদি কোনো কারণে ভুল প্রমাণিত হয় সেটা কিন্তু তোমার রেজিস্ট্রেশন যেটা থাকবে সেটা বাতিল হয়ে যাবে। তার সঙ্গে যদি কোনো বিষয় তোমাদের বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বার 9073335777, সেখানে তোমরা যোগাযোগ করতে পারো। প্রতিযোগিতায় তোমরা যে ছবি বা ভিডিও আমাদের কাছে পাঠাচ্ছ সেটা কোনো সামাজিক মাধ্যমে তোমরা পোস্ট করবে না আমাদের পারমিশন ছাড়া। ওকে, নেক্সট, কোনো প্রকার অশালীন ভাষা বা কোনো ইমপ্রপার ড্রেস বা কোনো অফেন্সিভ কন্টেন্ট বা ধরো কোনো রাজনৈতিক মতামত বা কোনো ব্যক্তিকে আক্রমণাত্মক কোনো উক্তি সেখানে কিন্তু করা যাবে না, তাহলে কিন্তু সেই সাবমিশন গ্রহণযোগ্য হবে না। তার সঙ্গে অন্যের কপিরাইট ভিডিও বা পারফরমেন্স সেটা হুবহু নকল করা যাবে না। তোমার পারফরমেন্সের মধ্যে তোমার ক্রিয়েটিভিটি কিছুটা থাকতে হবে অবশ্যই। নির্ধারিত ডেডলাইনের পরে ভিডিও সাবমিশন গ্রহণ হবে না। আমাদের যে ডেডলাইন দেওয়া আছে 16 অগস্ট 2026, তার মধ্যে কিন্তু তোমাদের ভিডিও পাঠাতে হবে। তারপর কিন্তু কোনো সাবমিশন গ্রহণ করা হবে না যদি না কর্তৃপক্ষ স্পেশাল পারমিশন দেন। নেক্সট, আমাদের পার্টিসিপেন্টদের নাম, এজ, ক্লাস এবং মোবাইল নাম্বার সেটা সঠিকভাবে দিতে হবে কমিউনিকেশনের জন্য। অ্যান্ড নেক্সট, পারফরমেন্স, প্রেজেন্টেশন, ক্রিয়েটিভিটি এবং রেলিভেন্স থিম যেটা থাকবে এবং তোমাদের ভয়েস এক্সপ্রেশন, ধরো আবৃত্তি বা গানের ক্ষেত্রে, এগুলোর ভিত্তিতেই আমাদের তোমাদের যে পারফরমেন্সগুলো সেগুলো আমরা বিচার করব। নেক্সট, বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। সেখানে বিচারকরা যে সিদ্ধান্ত নেবেন তোমাদের পারফরমেন্সের এগেনস্টে সেটাই কিন্তু চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে, তার কোনো রিভিউ করা যাবে না। আর যারা যারা পার্টিসিপেট করছো সেখানে যে প্রাইজ তোমরা প্রত্যেকে নিশ্চিতভাবে পাবে সেটা কিন্তু নয়, তবে অবশ্যই তোমাদের সার্টিফাই করা হবে। তোমরা যে এখানে পার্টিসিপেট করছো তার জন্য অবশ্যই তোমাদের সার্টিফিকেশন একটা দেওয়া হবে। নেক্সট, যে সমস্ত পার্টিসিপেন্টরা আমাদের কাছে ছবি বা ভিডিও সেন্ড করছো তোমাদের পারফরমেন্সগুলো, সেগুলো কিন্তু এডুইনস তার অফিসিয়াল ওয়েবসাইট বা সোশ্যাল মিডিয়াতে প্রমোশনের জন্য ইউজ করতে পারবে। সেই পারমিশন কিন্তু তোমাদের থেকে অলরেডি নিয়ে নেওয়া হয়েছে। নেক্সট, কোনো পলিটিক্যাল বা রিলিজিয়াস প্রমোশন এখানে করবে না, কারণ এটা যেহেতু স্বাধীনতা দিবস রিলেটেড একটা অনুষ্ঠান, সেখানে কিন্তু সেই শালীনতা তোমরা বজায় রাখবে। এবং অবশ্যই মাইনর ক্যান্ডিডেটস যারা থাকবে তাদের ক্ষেত্রে ভিডিও রেকর্ডিং এর সময় এবং তাদের ভিডিও পাঠানোর সময় গার্জেনদের কনসেন্ট থাকা অত্যন্ত জরুরি। ওকে, নেক্সট, গুগল ফর্মে তোমরা রেজিস্ট্রেশনের সময় যে সমস্ত তথ্যগুলো দিয়েছো সেই তথ্যগুলোই কিন্তু তোমাদের সার্টিফিকেটে যখন তোমরা পাবে সেখানে ইউজ করা হবে। সুতরাং সেখানে সবসময় যে সঠিক তথ্য সেটা দেওয়ার চেষ্টা করবে। যদি কোনো কারণে তোমাদের ভুল তথ্য দেওয়া হয়ে গিয়ে থাকে সেটা অবশ্যই কারেক্ট করে নেবে এবং সেটা আমাদের সাথে কমিউনিকেট করে আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার 9073335777 সেখানে তোমরা যোগাযোগ করে সেটাকে এডিট করে নেওয়ার চেষ্টা করবে। নেক্সট হচ্ছে যেটা তোমাদের আগেও বলেছি যে জাজ যারা থাকবেন বিচারকদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করতে হবে, তার কিন্তু রিভিউ করা যাবে না। এবং তার সাথে সাথে মোস্ট ইম্পর্টেন্টলি যে লাস্ট ডেট অফ সাবমিশন, তোমাদের যে ছবি বা ভিডিও পাঠানোর শেষ তারিখ কিন্তু 16 অগস্ট 2026, তারপরে কিন্তু কোনো সাবমিশন গ্রহণ করা হবে না। ওকে, এবং নেক্সট
আমাদের যে সাবমিশন নাম্বার সেটা তোমাদের সামনে, এই সাবমিশন নাম্বারেই কিন্তু তোমাদের সাবমিট করতে হবে। আমাদের যে কমিউনিকেশন নাম্বার বা তোমরা যে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে কমিউনিকেট করেছো 9073335777, এই নাম্বারে কোনো প্রকার সাবমিশন মানে তোমাদের ছবি বা ভিডিও সেখানে সাবমিট করবে না। কেবলমাত্র এই নাম্বারে 6290803196 এই নাম্বারে হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমাদের সাবমিশন তোমরা পাঠাবে, এবং অবশ্যই সেটা তোমাদের রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকেই পাঠাতে হবে। অন্য কোনো নাম্বার থেকে যদি সাবমিশন পাঠাও সেক্ষেত্রে সেই সাবমিশন গ্রহণযোগ্য হবে না। ওকে, অ্যান্ড নেক্সট আমাদের যে কমিউনিটি আছে 15th অগস্টের প্রোগ্রামের জন্য, সেই কমিউনিটিতে তোমরা এই স্ক্যানারের মাধ্যমে বা এই লিঙ্কের মাধ্যমে যুক্ত হতে পারো। সেখান থেকে তোমরা সম্পূর্ণ আপডেট, আমাদের রেজাল্ট কবে, সেই সমস্ত আপডেট তোমরা সেখান থেকে পেয়ে যাবে। আশা করি তোমাদের জন্য একটা সুন্দর অনুষ্ঠান আমরা আয়োজন করতে পারবো এবং তোমাদের সহযোগিতা একান্ত কাম্য। ধন্যবাদ।